নিউজ 18 প্রাইম নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ছোটবেলায় ছড়াটা পড়েছেন নিশ্চয়ই, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। তৃণমূল জামানায় বুলবুলিতে ধান খেয়ে থাকুক বা না থাকুক, দুর্নীতিতে যে ধান খেয়েছে তার প্রমাণই উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। বিগত সরকারের আমলে প্রায় 100 কোটি দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। ক্যাগের দাবি, বস্তা বস্তা ধান নাকি অ্যাম্বুলেন্সে করেই গিয়েছে রাইস মিলে। শুধু অ্যাম্বুলেন্সই নয়, অভিযোগ অটো, বাস, এমনকি বিলাসবহুল এসইউভি গাড়িও নাকি তৃণমূল জামানায় হয়ে উঠেছিল ধান পরিবহনের বাহন। ক্যাগের রিপোর্টে এমনই এক অদ্ভুত ছবি সামনে এসেছে। তৃণমূল জামানায় ধান সংগ্রহকে কেন্দ্র করে সরকারি নথিতে যে ভেলকি দেখানো হয়েছে তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। আজকের পর্ব, দুর্নীতিতে ধান খেয়েছে। সরকারি নথিতে ধান কেনা ও বিক্রির রেকর্ড থাকে। সেখানে যে গাড়িতে করে ধান রাইস মিলে পৌঁছে দেওয়া হয়েছে সেই গাড়িরও নম্বর লেখা থাকে। ক্যাগ তদন্ত নেমে দেখতে পায় কিছু ক্ষেত্রে সেই গাড়িটা অ্যাম্বুলেন্স, কখনো বা অটো, কখনো বা বাস। রেহাই দেওয়া হয়নি বিলাসবহুল এসইউভি গাড়িকেও। তদন্তে দেখা গেছে অনেক গাড়ির রেজিস্ট্রেশন নম্বরই নেই। অভিযোগ, ভুয়ো নম্বর বসিয়ে দেওয়া হয়েছে খাতায়। অর্থাৎ সরকারের ঘরে ধান তো আসেইনি, উল্টে সরকারের কোটি কোটি টাকা নয়-ছয় করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ধানও নাকি গিয়েছে অন্য ঠিকানায়। প্রতি কুইন্টালের হিসেব তৃণমূল জামানায় ধানে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। আমরা এই খবরে নজর রাখবো, তবে সরাসরি নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য। তেরঙ্গা র্যালি বা শোভাযাত্রা পোস্টপাল সরণিতে শুরু করেছিলাম এবং প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে, তার মূর্তির চরণে পুষ্পার্ঘ দিয়ে সেই কর্মসূচি নির্ধারিত পথ প্রায় 2.5 কিলোমিটার পথ পেরিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম দিয়ে শুরু করেছিলাম আর জাতীয় সঙ্গীত দিয়ে এখানে শেষ করব। তার আগে আপামর মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকল মন্ত্রী, বিধায়ক, সাংসদ, মুখ্য সচিব সহ আধিকারিক, ডিজিপি, সিপি সহ পুলিশ কর্মীবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, অসংখ্য সাধারণ মানুষ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাষ্ট্রবাদী নাগরিকদের সম্মিলিত উপস্থিতিতে আজকে কলকাতা পুরো তেরঙ্গাময় হয়েছে। আমি সমস্ত আয়োজক, অংশগ্রহণকারী, ব্যবস্থাপক আর জাতীয় সঙ্গীত দিয়ে এখানে শেষ করব। তার আগে আপামর মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকল মন্ত্রী, বিধায়ক, সাংসদ, মুখ্য সচিব সহ আধিকারিক, ডিজিপি, সিপি সহ পুলিশ কর্মীবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, অসংখ্য সাধারণ মানুষ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাষ্ট্রবাদী নাগরিকদের সম্মিলিত উপস্থিতিতে আজকে কলকাতা পুরো তেরঙ্গাময় হয়েছে। আমি সমস্ত আয়োজক, অংশগ্রহণকারী, ব্যবস্থাপক এবং বিশেষ করে তথ্য সংস্কৃতি দপ্তর, কলকাতা কর্পোরেশন এবং কলকাতার নগরপাল সহ পুলিশকে অভিনন্দন জানাবো যে তারা সুষ্ঠুভাবে এই কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টা নিয়েছেন। আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের জানাতে চাই, পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে
মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের নেতৃত্বে আমরা ভারত সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই প্রথম যুক্ত হয়েছি, এর আগে কেউ যুক্ত হয়নি। আমরা 30 আমার 70 ভাই আবার কি মাইকটা বন্ধ কর ভাই। হ্যাঁ না নেই আমার গলা কি হচ্ছে মাইকটা করেছি ঠিক করে। আমরা 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব এবং আগামী 15ই আগস্ট সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডে যে কর্মসূচি আয়োজন করা হয়েছে তাতে সকলকে আমি বিনীতভাবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো এবং সাথে সাথে আমি এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারের রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি, ভারত সেরা করতে পারি, তার লক্ষ্যে এবারে আমরা রাখি বন্ধন উৎসব সরকারি স্তরে সবাই মিলে পালন করব। এই কর্মসূচি ঘোষণা করে সকলকে জাতীয় সঙ্গীতে সমবেতভাবে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত সমবেতভাবে গাওয়ার জন্য বিনম্র আবেদন দিয়ে কর্মসূচি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। Welcome to Sister Nivedita University, Kolkata. This isn't just a campus. It's your launch pad. Here you don't just sit in class. You create, you vibe, you hustle. Dream big? We got the space. Ready to rise? This is where your journey begins. হালি শহরের খবরে নজর রাখতে হবে। হালি শহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একরকম রাজধর্ম শেখালেন, বোঝালেন মুখ্যমন্ত্রী সবার। আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে
পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। সরাসরি সান্নিক আছে আমার সঙ্গে। সান্নিক, মুখ্যমন্ত্রী সবার রাজধর্ম পালন করাই তো প্রশাসনিক প্রধানের কাজ, কিন্তু শুভেন্দু অধিকারীকে আজ এই কথাগুলো বলতে হচ্ছে কেন? আমাকে ব্যাকগ্রাউন্ডে যদি একটু বলেন। অতনু, সেই উত্তরটাও তিনি নিজেই দিয়েছেন। তিনি একেবারে ইতিহাসের রেফারেন্স টেনেই তিনি বলেছেন যে এর আগে জ্যোতিবাবুর সময়ের কথা আমি বলবো না, কিন্তু বুদ্ধবাবুর সময় কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, সেই দুটো সময়কালের কথা একেবারে রেফারেন্স টেনে তিনি বলেছেন। তারা কখনো দেখাতে পারবেন যে তাদের আমলে তারা কোনো বিরোধী দলের নেতা বা কর্মীর বাড়িতে তারা গিয়েছেন, কিংবা আগের সরকারের আমলে ৩১৫ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কোনো মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার বা মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দাঁড়িয়েছেন, সেই ছবি কি তারা দেখাতে পারবেন? এই প্রশ্ন তিনি সরাসরি তুলে তার যেটা দাবি, তিনি কারোর কোনো দলের তিনি মুখ্যমন্ত্রী নন, তিনি সবার মুখ্যমন্ত্রী। তাই আজকে এই পরিবারের কাছে যখন তিনি এসেছিলেন, তাদের যে দাবি, তাদের যে অভিযোগ তিনি সবটা শুনেছেন, সেই মতো তিনি ব্যবস্থা গ্রহণ করছেন এবং সেই ব্যবস্থা গ্রহণের কথাও তিনি এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি ঘোষণা করছেন, যেখানে তিনি স্পষ্ট বলে দিলেন যে থানায় এই ঘটনা ঘটেছে, যেখানে কাস্টোডিয়াল ডেথের এই অভিযোগ সামনে এসেছে, যদিও গোটা বিষয়টা তদন্তাধীন, গোটা বিষয়ে এরপরে আরও ফার্দার তদন্ত হবে, কিন্তু তা সত্ত্বেও ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই তিনি প্রাথমিকভাবেই তিনি যে ঘোষণা করলেন, তাতে স্থানীয় থানার যিনি আইসি তাকে ক্লোজ করার সিদ্ধান্ত এবং পাশাপাশি যিনি এই গোটা ঘটনার তদন্তকারী অফিসার তাকে সাসপেন্ড করার ঘোষণা তিনি এখানে দাঁড়িয়ে করে গেলেন। স্বভাবতই এর আগের ইতিহাসের কথা যেহেতু তুলেছিলেন তিনি, তাই আগের মুখ্যমন্ত্রীদের আমলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তবে স্বাভাবিকভাবেই আজকের যে ছবিটা আমরা দেখলাম, ছবিটা কার্যত নজিরবিহীন এবং যে পরিবারের সঙ্গে তিনি দেখা করলেন, সেই পরিবারের সদস্যরাও কিন্তু পরে বেরিয়ে এই একই কথাই বললেন। তারাও বললেন মুখ্যমন্ত্রী যে তাদের বক্তব্য শুনবো সান্নিক, তবে তার আগে এই যে তুমি বলছিলে যে সঙ্গে সঙ্গে অ্যাকশন, স্পটে দাঁড়িয়ে অ্যাকশন নেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বললেন শুনুন। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে।